নমস্কার, সুন্দরবন এডিটর টিয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আরও একটি নূতন পর্ব আপনাদের সামনে হাজির করতে চলেছি। আর পিঠে ব্যাগ ঝুলানো দেখতেই পাচ্ছেন, তনুজার পরীক্ষা এখনও চলছে, ওই জন্য সময় দিতে পারছি না। তা তনুজার বাবা ক্যাবড়া ভাঙতে যাবে। সম্পূর্ণ পর্বটা তনুজার বাবার সাথে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে পর্বটা, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কদিন তো টানা বর্ষা হয়েই যাচ্ছে, এই কাদা ঠেলে এখন তনুজাকে পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছে। এখন তাহলে আসছি বন্ধুরা, টাটা। তনুজা চলে এসো। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা। আমরা আসলাম। হ্যাঁ এসো, তুমি যাও, বন্ধুদের দেখো কেওড়া ভাঙা। আমিও গুটি পায়ে এগিয়ে চললাম জঙ্গলের দিকে। কোন জঙ্গলে বেশি পরিমাণে কেওড়া আছে সেদিকে আমি রওনা দিচ্ছি। লক্ষ্য করুন, এই যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই সরু গলি দিয়েই আমি জঙ্গলের ভিতরে প্রবেশ করব। যেহেতু আমার সঙ্গে কেউ নেই, আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কেওড়ার সাথে সাথে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের আরও বিভিন্ন ধরনের ফল আপনাদেরকে দেখাই। দেখুন দেখুন কি চমৎকার এই ফলগুলো দেখতে পাচ্ছেন। দারুণ দেখতে ফলগুলো। দেখুন ম্যানগ্রোভ অরণ্যের আর এক প্রজাতির ফল থোকা থোকা ঝুলছে। দেখুন কি চমৎকার লাগছে এই ফলগুলো দেখতে। কেওড়ার মতো থোকা থোকা, কিন্তু এর গঠন সম্পূর্ণ আলাদা। একেবারে বড় নদীর কিনারায় এসে পড়েছি। এখন মডার্নি জোয়ার চলছে। এই মডার্নি জোয়ারে নদীতে ভালো মাছ হয় না, তাই মাছের ভিডিও আপনাদের সামনে দেখাতে পাচ্ছি না। আপনার সঙ্গে থাকুন। কেওড়ার জঙ্গলটা কোন দিকে পড়ছে ঘুরে ঘুরে দেখতে হবে। দেখতে পাচ্ছেন শ্বাসমূল, ঠেসমূল ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য। এই জঙ্গলের মুখে কোনো ধীবর জাল পেতেছে। গভীর জঙ্গল, এই জঙ্গল ভেদ করে কিন্তু কেওড়া জঙ্গলে প্রবেশ করতে হবে। একেবারে নিচু হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন শ্বাসমূল। আর ভিতরে এসে দেখাই, দেখুন সব সুউচ্চ গাছ চারিপাশে। এরই পথ ধরে এগিয়ে যেতে হবে কেওড়া জঙ্গলের দিকে। তো কেওড়া জঙ্গলটা কোন দিকে পড়ে আমার সঙ্গে থাকুন। এখানে দেখুন ফুল হয়েছে, কি চমৎকার লাগছে দেখতে। দেখুন এই ফুলগুলো, চোখ জুড়ানো দৃশ্য এগুলো। এরকম দৃশ্য একমাত্র আমরা সুন্দরবন থেকে আপনাদেরকে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন, আরও কাছ থেকে দেখাই ফুলগুলো। এই সবই ম্যানগ্রোভ অরণ্যের বিভিন্ন ফুল এবং ফল।
কেওড়া গাছের ধারে এসে পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন বড় কেওড়া গাছ। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রচুর কেওড়া ফলেছে। প্রত্যেকটা অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো, যেহেতু আজকে আমি একা আছি ভিডিওতে। এই যে দেখুন কেওড়া গাছটা, গোড়া থেকে আপনাদেরকে উপরের দিকে দেখাই। দেখুন অনেক বড় কেওড়া গাছ। এখন আমি কেওড়া গাছ বেয়ে উঠছি। অনেকটা বড় ডাল। এই যে দেখুন কত কেওড়া, দেখুন কত কেওড়া, প্রচুর পরিমাণে কেওড়া। দেখুন গাছে উঠে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কেওড়ার ঝুলে আছে, দেখুন কত পরিমাণে কেওড়া ঝুলে আছে। যেহেতু একা একা ভিডিও করছি, সুতরাং প্রচুর অসুবিধা হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। দেখুন কত পরিমাণে কেওড়া ঝুলে আছে। দেখুন আবারও ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক আমি কেমন জায়গাতে দাঁড়িয়ে আছি, একেবারে জঙ্গলের ভিতরে। দেখতে পাচ্ছেন এবার একেবারে কেওড়ার ভিতরে আমি দাঁড়িয়ে আছি। ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন চারিপাশে কত কেওড়া দেখা যাচ্ছে। আবারও খুব কাছ থেকে দেখাই। এই যে দেখুন প্রচুর পরিমাণে কেওড়া। এখানে কেওড়ার ঘন জঙ্গল। দেখুন দেখুন সব ঝুলে আছে। আমি ডাল আরও নিচু করে আপনাদেরকে দেখাই। এই দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকা থেকে, সুন্দরবনের ভিতর থেকে। সুন্দরবনের সেই বিখ্যাত ফল কেওড়া, যা জগৎ বিখ্যাত এবং যার ভেষজ গুণ আপনারা সবাই জানেন। একা একা যেহেতু ছবিটা নিচ্ছি, সুতরাং অনেক অসুবিধা হচ্ছে। তা আপনারা সঙ্গে থাকবেন প্লিজ, পর্বটা স্কিপ করবেন না। আমি আরও কাছ থেকে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে নিচের দিকে ঝুলে আছে সব কেওড়াগুলো। প্রচুর পরিমাণে কেওড়া। আমি আরও উপরে যদি উঠতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম যে সেখানে কত কেওড়া ফলে আছে। কেওড়া কীভাবে ঝুলে থাকে ডাল থেকে একসঙ্গে সন্নিবিষ্ট হয়ে। তো এবার ঘরে ফেরার পালা। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।